গত ক্লাসে আমরা দেখছিলাম মেটা ডেটা, কিন্তু আজকে আমরা দেখবো টাইটেল মেটা ডেটা, স্পেশালি টাইটেল। এখন মাঝে মাঝে আমাদের এমন হওয়ার প্রয়োজন পড়ে যে ধরো আহ, এই একটা জায়গায় ঢুকছি, ঠিক আছে, কিন্তু একটা টেমপ্লেট মেনটেন করবে। ধরো ওই পেজের নামটা থাকবে, আর পাশে ধরো থাকবে তোমার এই টেমপ্লেটটা। তাহলে তুমি কিন্তু ওই একেবারে লেআউটের মধ্যে টেমপ্লেট মেনটেন করতে পারো। যেমন ধরো এই নামটা থাকবে, এইটা থাকবে, প্লাস এইটার সাথে ওই যে মেইন যেটা ছিল, মেইন যে একদম মেইন যেটা, এটাকে মিলায় থাকবে। এবার অনেক ওয়েবসাইট এরকম থাকে, এই যে এইভাবে থাকে। আমি তোমাকে একটু দেখাই বড় করে। আচ্ছা, বড় তো হচ্ছে কিন্তু এখানে না। ধরো এরকম কিন্তু থাকে অনেক ওয়েবসাইট। দেখো, ধরো এইটা ইয়াহিয়া নামটা আছে ইয়াহিয়া পেজের জন্য, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু অনেক ওয়েবসাইট এভাবে থাকে, যে এভাবে দিয়ে আবার পাশে মেইনটাও থাকে, নেক্সট যে ওয়েবসাইট। বা ধরো একটা তোমার কোম্পানির নাম, ধরো রিফার দেব, ধরো এইভাবে থাকে। তার মানে জাস্ট এটা কিন্তু মিল থাকবে, শুধু চেঞ্জ হবে কোনটা, এই সামনের অংশটা চেঞ্জ হবে প্রতি পেজে। এই কাজটা করা যায় টেমপ্লেট তৈরি করার মাধ্যমে। কিভাবে দেখো, আমি তুমি দেখাই। তাহলে মেইনটা যেহেতু থাকবেই, মেইনটা তো তুমি মানে ইউজ করবা সবসময়। তার পাশে কি থাকবে, ওই তোমার এই নামটা, এই যে এটা সামনে দিয়ে এভাবে থাকবে। এটা কিন্তু আরো বেশি এসইও ফ্রেন্ডলি। তাহলে এটা কেমনে করতে পারো, যেহেতু এটা এই যে এইখান থেকে ওই টেমপ্লেটটা শুরু, তারপরে এইখান দিয়ে ওটা শুরু করবা, ঠিক আছে। টাইটেলটা এইভাবে না দিয়ে একটা অবজেক্ট দিবা। টাইটেলের মধ্যে বেশ কিছু প্রপার্টি আছে। প্রথমটা হচ্ছে ডিফল্ট, মানে ডিফল্ট কোনটা থাকবে, বাই ডিফল্ট কোনটা থাকবে। ধরো বাই ডিফল্ট দিলা ওই যে আগেরটা নেক্সট জেস প্রজেক্ট, ঠিক আছে, ধরো বাই ডিফল্ট এটা থাকবে। আচ্ছা, তারপরে ধরো ইয়া করলা, আর একটা প্রপার্টি আছে এই টাইটেলের মধ্যেই, সেখানে একটা কমা দিতে হবে না, রিডার চলে ডিফল্ট কি হলো, রিডার দেখাচ্ছিল টাইপ ডিফল্ট স্ট্রিং is not assignable to type. ঠিক আছে, আচ্ছা টেমপ্লেট টেমপ্লেট দিলাম। ধরো একটা টেমপ্লেট দিয়ে দিলাম। টেমপ্লেট ধরো এইভাবে তুমি বলে দেবে, দেখো এই যে এই সাইনটা দিবে, এই যে পার্সেন্ট, তারপর হচ্ছে এস, ঠিক আছে, এই সাইনটা দিবে। এই যে এই সাইনটা যদি দাও, তাহলে ওই জায়গায় কি হবে, তোমার ওই ডাইনামিক ভ্যালুটা বসবে। দিয়ে এরপর দিবে কি, তাহলে দিলে যে তোমার কোম্পানি রিফার ডেট, দেখি দেখেন কি হয়। আচ্ছা, এই যে এইভাবে করে যদি দাও, তাহলে হবে কি, ওই যে টেমপ্লেট অনুযায়ী কাজ করবে, ঠিক আছে। তার মানে এইটা শুধু চেঞ্জ হবে, আর এইটা সবসময় এক থাকবে সবসময়। দেখি তো কি হলো, টেমপ্লেট ইজ নট ডিফাইন তো করলাম। আচ্ছা দেখো, হোমে কি আসতেছে, নেক্সট ডেস প্রজেক্ট, তার মানে এই ডিফল্ট থেকে আসতেছে হোমের ক্ষেত্রে। আর ভিতরে যদি যাই, ইয়া ইয়া হয়ে গেল, ভিতরেও তো আসার কথা। পার্সেন্ট নাকি মডিউলাস, সেটা দেখতে হবে। এখানে আর তো কোনো বাটন দেখতেছি না। হ্যাঁ, পার্সেন্টেজ। ও, ওই তাহলে ওই ডিফল্ট, তো ডিফল্টটা তো নেটজেস প্রজেক্ট, আর ইয়ে ইয়ার মধ্যে ইয়ে আসলো না। ইয়ে ইয়ার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। যেমন ধরো ইয়ে ইয়ার লেআউটটাকে বাদ দিয়ে দিই, ঝামেলা। এটা খালি দেখানোর জন্য তখন দেখিয়েছিলাম। তাহলে শুধু পেজ, দেখছো হয়ে গেছে। হ্যাঁ, দেখছো তোমার ইয়েটা, আমি যেটা যাচ্ছিলাম এটা হয়েছে। মানে তখন আর লেআউট দেওয়া যাবে না, লেআউট এক জায়গায় দিতে হবে। তার মানে তুমি ওই যে টেমপ্লেট টাইপের তৈরি করতে পারো। মেইন জায়গায় কি দিবা, একটা ডিফল্ট যেটা থাকবে, আর প্রথমটা দিয়ে দিবা। আর ভিতরে কি হবে, তাহলে তুমি ওইভাবে দিতে পারো যে রিফার ডেপ স্ল্যাশ এই যে ডাইনামিক ভ্যালুটা, ওইটা নিবে থেকে ওই যে পেজ ডট টিএসএস এর টাইটেল থেকে নিবে। এই যে তাহলে প্রত্যেকটা পেজের যেরকম ইয়ে পেজ 2 থাকলো, পাশে আবার কি থাকলো, ওই যে আকার দিয়ে রিফার ডেপ, দেখতে পাচ্ছ। আচ্ছা, এইটা হচ্ছে তোমার এই যে ইয়া
টেমপ্লেট তৈরি করা, এটাই আমি দেখালাম টাইটেল মেটা নিয়ে স্পেশালি কাজ করার জন্য। আচ্ছা, এতটুকুই।